বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের অংশীদার বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, ইন্ডিভিজুয়াল পর্যায়ে আছে, সাংবাদিক আছে, নাগরিক আছে, তাদের প্রতিনিধিদের নিয়ে একটা যদি সর্বদলীয় সরকার, জাতীয় সরকার হতো, তাহলে আজকে ইউনূস সরকার যে পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগবে। এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন, এখন সময় টেনে দিচ্ছে 6 মাসের মধ্যে সংস্কার, জুলাইয়ের মধ্যে নির্বাচন, নভেম্বরের মধ্যে নির্বাচন। কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনার এইভাবে অভিজ্ঞতা নাই। দু একজন আছেন তারা খুবই বয়োজ্যেষ্ঠ, তাদের স্মৃতিশক্তি এখন ঠিকভাবে কাজ করছে না। সরি, আমি কারো প্রতি অপমান করে বলছি না, বিনয়ের সাথে সম্মান করে বলছি। কয়েকজন বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা আছেন, মানুষের ব্রেন কাজ করে কতদিন? আল্লাহ নবী বলে গেছেন শিশু এবং বৃদ্ধ সেই কেন বলেছে বুঝতে হবে। স্বাভাবিকভাবে ইয়ং বলতে কি শুধুমাত্র ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে দেবেন না, মিডল এজ পার্সন ছিল, 40-45 বছর ধরেন অনেক লোক ছিল। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যদি একটা জাতীয় সরকার হতো, তাহলে আজকে এখন এই পরিস্থিতি সরকারকে ফেস করা লাগবে না। এখন সরকারকে আমরা সবাই সাপোর্ট দিয়েছিলাম, দিচ্ছি, কিন্তু মানুষের অস্তিত্বে যদি আঘাত লাগে তাহলে কি সরকার না দরকার এগুলো দেখবে মানুষ? এই যে আপনারা খোঁজ খবর রাখেন কিনা গ্রামের মানুষ আমি জানি না, শতাধিক পণ্যে আপনার কর এবং শুল্ক বাড়িয়েছে। সেখানে টিস্যু, এখন স্কুলে যায় মায়েরা বাচ্চাদের জন্য একটা টিস্যু কিনে ঠান্ডা লাগলে নাক মুছে, খাওয়ার পরে বিয়ের অনুষ্ঠান, ধনী গরিব সবাই এখন একটু মানসম্মত পরিবেশ, সামাজিক স্ট্যাটাসে ওই পরিবেশ অতিথি মেহমানদের জন্য দেওয়ার চেষ্টা করে টিস্যু ব্যবহার করে। সেখানেও ভ্যাট বাড়িয়ে দিয়েছে, রেস্টুরেন্টে খাবেন বাড়িয়ে দিয়েছে, ওষুধ কিনবেন ভ্যাট বাড়িয়ে দিয়েছে, আরো বেশ কিছু জিনিসপত্র, মোবাইলের কথা বলবেন ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এই গণবিরোধী যে সিদ্ধান্ত, শুল্ক এবং কর বাড়ানোর এই গণবিরোধী সিদ্ধান্তে মানুষের জন্য আরো নতুন ভোগান্তি হবে। এমনিতেই মানুষের হাতে টাকা নাই, দেশে বিনিয়োগ নাই, নতুন কর্মসংস্থান নাই। আমাদের বিভিন্ন শিল্প খাতে আন্দোলন সংগ্রামে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকার মানুষকে কিভাবে স্বস্তি দেবে, কিভাবে মানুষের এই কষ্টের আগুন নিবারের জন্য পানি ঢেলে দেবেন, সেটা না করে সরকার পেট্রোল ঢেলে দিয়েছে। যে পেট্রোলে এখন টের পাচ্ছে কয়েকদিন পরে মানুষ কিন্তু ঠিকই প্রতিক্রিয়া দেখাবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে মানুষ কেন আন্দোলন করে নাই অন্যান্য সময় যেভাবে আন্দোলন করে? কারণ মানুষ মনে করছে এই সরকার, আমরা আন্দোলন করি, এই গঠন করলাম, এখন যদি সরকার বিরুদ্ধে আন্দোলন করি, শুধুমাত্র এই সেন্স থেকে সরকার বিরোধিতা করছে না, তার মানে সরকার যা ইচ্ছা তাই করবে, গণবিরোধী সিদ্ধান্ত নেবে, আমরা সেটাতে সমর্থন দেব না। আজকে একটি পত্রিকায় পড়ছিলাম, দেশের একটা জরিপে প্রথম সারির পত্রিকায় দেখা যাচ্ছে 65% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আমাদের এখানে কিছু ভাইরা বলছিলেন, ভাই আপনি একটু সবাইকে বললেন যে নির্ভয়ে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সাথে থাকবে। আমি অবাক হইলাম, তাহলে এখন আমার ভয় কিসের? ও সবাই অনেক করে ভয় দিতে আপনাকে মানুষ দলকে ভালোবাসে, আপনার কথা শুনে ভিডিও দেখে দোকানে দলে চুপচে ভয় পায়। এই ভয় মুক্ত করার জন্যই তো আমরা এই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আবু সাইদরা শহীদ হয়েছে, এখন আবার কিসের ভয়? এখন কোনো রাজনৈতিক সরকার নেই, কোন রাজনৈতিক দলের খবরদারি করার, মাতব্বরি করার কিন্তু এখতিয়ার নাই। দল মত নির্বিশেষে যারা গণ অভ্যুত্থানে ছিল সকলে মিলেমিশে রাজনীতি করবেন, সকলের সাথে সমন্বয় সম্পর্ক রেখে এলাকার উন্নয়নে একসাথে কাজ করবেন। আজকে রংপুরে সবসময় বলা হয় মঙ্গা এলাকা, পিছিয়ে পড়া এলাকা, অনুন্নত এলাকা, এই এলাকা থেকে অনেক এমপি মন্ত্রী হয়েছে। তারা কি উদ্যোগ নিয়েছেন সেই মঙ্গা এলাকা কিংবা পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন করার জন্য? নেই। কারণ এই এমপি মন্ত্রী হয়ে তারা থাকেন গুলশান, বনানী, সংসদ ভবনের ফ্ল্যাটে। কাজে আমরা চাই প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিরা আগামী সংসদ নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে